এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের আজকের লেনদেন পরিস্থিতি। বুধবার যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন পরিস্থিতিটাই আমরা প্রথমে দেখতে চাই। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5871 পয়েন্টে। এছাড়া যদি দেখি ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আজ 100টির, কমেছে আসলে বেশিরভাগ 245টির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 44টির দর। গতকাল যদি লেনদেন হয়েছে 1211 কোটি 13 লাখ টাকা। এছাড়া যদি দেখি ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। টপ লুজারের তালিকাটা যদি দেখে নেই সেক্ষেত্রে আমরা দেখব দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, তৃতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক পরিস্থিতি দেখে নেই, সার্বিক সূচক 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,778 পয়েন্টে। এছাড়া যদি দেখি আমরা সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 117টির, কমেছে 108টির, অপরিবর্তিত রয়েছে 26টির দর। লেনদেন হয়েছে 16 কোটি 86 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 80 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 80 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 170 টাকা 16 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 84 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 146 টাকা 18 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 66 পয়সায়। জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 78 পয়সা, বিক্রি হয়েছে 71 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 61 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 71 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 81 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য ছিল আজ 99 টাকা 22 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 69 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 8 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 8 পয়সায়।